হ্যালো এভরিওয়ান, আমি আরফিন শুভ। শর্মিলা শো হাউসের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তাদের এখন অনেক ফলোয়ার্স সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, অনলাইনে। সো আমি এটাই চাইবো যে তারা আমার ছবি এবং সবার ছবির সাথে সবসময় থাকুক, ভালো কাজের সাথে সবসময় থাকুক। শর্মিলা শো হাউসের পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে এবং শর্মিলা শো হাউসের যারা সাবস্ক্রাইবার্স আছে প্রত্যেককে আহারের টিমের তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা। আরও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আহারের সঙ্গে থাকুন। Hey guys, after reaching 2.5 lakhs of viewers in my Facebook video channel, I have opened this YouTube channel. Subscribe and also don't forget to click the bell button for more updates. আমার মনে হয় যে যেটা বললাম আমি, খাবারের মাধ্যমে প্রেম এবং খাবার যে একটা কত বড় রোল প্লে করে আমাদের জীবনে, কারণ আমাদের বেসিক নিড ছাড়াও ওটা আমাদের জীবনের কোথাও না কোথাও গিয়ে কোনো ভালো লাগা অ্যাড করে। তো সেই দুই দেশের এই দুই মানুষ যারা খাবারের মাধ্যমে কাছাকাছি আসে এবং তাদের জীবনের সুখ দুঃখ তারা শেয়ার করে, তো এই নিয়ে গল্প। এবং কিভাবে তারা একে অপরের খুব অত্যন্ত কাছের হয়ে ওঠে সেটা তারা নিজেরাই বুঝতে পারে না, সেটা পরে রিয়েলাইজ করে। এবং এই ছবির কাস্ট অ্যান্ড ক্রু সবাই আজকে প্রেজেন্ট, এবং আমার মনে হয় যে রঞ্জনের গল্পটা যখন আমি শুনেছিলাম এবং অপর্ণা সেন যখন আমাকে বলেন যে এই গল্পটা সত্যি মানে স্ক্রিপ্টটা এক নির্ভরযোগ্য একটা স্ক্রিপ্ট, সেটা আমার খুব ভালো লেগেছিলো। এবং আমি গল্পটার মধ্যে কোথাও যেন অনেক দিনের পর মানে বাঙালিয়ানার প্রেম আর ওই একটা হয় না যে একটা লাভ স্টোরির একটা খুব গভীর একটা কোথাও একটা স্মেল থাকে, একটা গন্ধ থাকে, ওইটা যেন কোথাও খুঁজে পাচ্ছিলাম। যেটা প্রেম এখন হয়, গান টান হয়, প্রেম হয় না, কিন্তু এই যে প্রেমের দিকে যাওয়া দুই মানুষ আস্তে 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 কীভাবে ধীরে ধীরে এগোচ্ছে, এই জিনিসটা ট্রানজিশনটা আমার খুব ভালো লেগেছিলো। এবং ইটস আ ভেরি ম্যাচিওর লাভ স্টোরি, এরকম না যে একটা টিনেজার লাভ স্টোরি, ওরকম কিছু না, কিন্তু ইটস আ ম্যাচিওর লাভ স্টোরি। যেই লাভ স্টোরির মধ্যে আমার মনে হয়েছে যে খুব সুন্দর সুন্দর দিকগুলো রঞ্জন তুলে ধরেছে। এবং এটার কাস্ট মানে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা বড় অংশ জুড়ে আছেন, যিনি মানে অদ্ভুত সিনেমাটায়, অসাধারণ। এবং তার সাথে নিউ কামার্সরাও আছেন, মানে অমৃতা, সৌম বলে একটি নতুন ছেলে আছে, সৌম শুভ্র, এবং অনুভব পাল, এবং প্রচুর অ্যাক্টররা আছে যারা এই ছবিতে, শকুন্তলা বড়ুয়া, দীপঙ্কর দে, প্রত্যেকে এই ছবির মধ্যে একটা বড় জায়গা কন্ট্রিবিউট করেছে। এবং স্যাবির মিউজিক, রবিদার সম্পাদনা, হরিনায়রের ক্যামেরা, তো সব মিলিয়ে আমার মনে হয়েছে যে ছবিটা কোথাও যেন গিয়ে মানুষের কোনো জায়গায় টাচ করবে। এবং তোমরা আজকে টিজারও দেখলে, মনে হয়েছে এটা অভিনবভাবে আমরা সব কিছু এই ছবিটার করতে চাই, যাতে সবাই হল থেকে বেরিয়ে বলে আহারে একটা ভালো ছবি দেখলাম। প্রথমত তো হচ্ছে আমার জন্য এটা অনেকটাই স্বপ্নের ছিল যে এপারে কাজ করবার যেই ফ্যাসিনেশন এবং এপার বাংলার যে কাজগুলো দেখে প্রচণ্ড ইনফ্লুয়েন্সড হচ্ছিলাম এভরিডে, যে ওয়াও, স্টোরি টেলিং, স্ক্রিন প্লে, সেট, লোকেশন, মিউজিক সব মিলিয়ে খুবই একটা ঘোরের মধ্যে ছিলাম। এর মাঝখানে আমি জানি না, আই থিঙ্ক আই এম ভেরি ব্লেসড যে আহারের জন্য আমাকে বলা হলো। আহারের জন্য বলা হয়নি, বলা হয়েছিল যে একটা গল্প হচ্ছে, বিকজ ঋতুদি জানতেন যে গল্প ভালো না লাগলে বোধহয় আমি করবো না। সো ঋতুদি বললেন একটা গল্প আছে, তুমি শোনো। অ্যান্ড আমি কলকাতায় এলাম, রঞ্জনের সাথে বসলাম। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলি, আমার এই ছোট্ট কাজ করবার জীবনে ফার্স্ট সিটিংয়ে আমি হ্যাঁ বলেছি খুব কম গল্প আছে আমার ক্যারিয়ারে। আহারে ইজ ওয়ান অফ দ্যাম। আমার মনে আছে আমরা বসেছিলাম বিকেলবেলা, সন্ধে অবধি গোটা স্টোরি ন্যারেশন হলো, অ্যান্ড আই জাস্ট সেড সেটে কবে যাচ্ছি, আই রিমেম্বার। সো এই তো আমি অনেক শিখেছি এই ছবিটা করতে গিয়ে। রক্ত মাংসের একটা চরিত্রকে কিভাবে রূপদান করতে হয়, আই থিঙ্ক সেটা শিখেছি। এখানে একটা ঘুষি দিয়ে 10 জন ভিলেনকে ফেলে দেওয়া নেই, এখানে এক্স্যাক্টলি খুবই রক্ত মাংসের একটা চরিত্র, একদম আমাদের আশপাশের চরিত্র গল্পগুলো। সো
আমি এটুকুই বলবো যে আই ডোন্ট গেট মি রং, এই ছবির ভবিষ্যৎ কী হবে, কোনো ছবির ভবিষ্যৎ কী হবে সেটা কেউ কোনো দিন বলে দিতে পারে না রিলিজ হবার আগ অবধি। আমি এটুকু বলতে পারি যে আমার জন্য আহারে ইজ এ সুপারহিট এই কারণে যে আহারের কাজটা করবার সময় এত স্মৃতি আছে আমার, এত কিছু শিখেছি আমি মানুষ হিসেবে, অ্যাক্টর হিসেবে, সব মিলিয়ে আই হ্যাড আ ওয়ান্ডারফুল টাইম যখন আহারের শুটিং চলছিল। এটি আসলে একটি প্রেমের গল্প এবং ঢাকার এক মুসলমান শেফ, সে কলকাতায় আসে, এসে তার পরিচয় হয় কলকাতার এক হিন্দু হোম কুকের সঙ্গে, হ্যাঁ, এবং তাদের মধ্যে কি হচ্ছে এবং কিভাবে তাদের প্রেমের পরিণতি কোন দিকে যাচ্ছে, মানে পরিণতি কী ধরনের পরিণতি প্রাপ্ত হচ্ছে, সেটা নিয়েই পুরো গল্পটা। এবং আদতে প্রেমের গল্প, কিন্তু খাবার একটি মাধ্যম। খাবার এদের দুজনের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করছে, এদের দুজনের মধ্যে প্রবলেম সৃষ্টি করছে, এরকম একটা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ওদের প্রেমটা পরিণত হচ্ছে করে। পরিশেষে কি হচ্ছে সেটা জানতে মুভিটা দেখতে হবে, সবাইকে হল ভরিয়ে। এটাতে ঋতুদিকেই বানানো যায় এবং আমি খুবই ভাগ্যবান যে আমি বাংলাদেশের একটি চরিত্রের জন্য বাংলাদেশেরই এমন একটি ভালো অভিনেতা পেয়েছি। অন্য কোনো ধরনের কাস্টিং হলে এটা একটা ফাঁকি হতো, সেটা যে হয়নি আমার ক্ষেত্রে, এটা আমি জাস্ট বলবো ভাগ্য, আমার খুব মানে সৌভাগ্য যে আমি আরিফিন শুভকে পেয়েছি। মেনস্ট্রিম অভিনেতা ওখানকার, কিন্তু কি অসাধারণ আন্ডার অ্যাক্টিং করতে পারেন, কি অসাধারণ তার অভিনয় শৈলী, সেটা ছবিটি দেখলে, পর্দায় দেখলে দর্শক বুঝতে পারবে। এবং ঋতুপর্ণা ছাড়া এই চরিত্র অন্য কাউকে মানাতো না, সো সেই জন্যই ঋতুপর্ণা। প্রযোজক ঋতুপর্ণা হয়েছেন অনেক পরে। ঋতুপর্ণা ছবিটি করতে রাজি হয়েছিলেন 2016 সালের মার্চ মাসে, প্রযোজনার ডিসিশন নেন 2017 সালের জানুয়ারি মাসে। তো প্রায় 1 বছর পর অনেক প্রযোজকের মানে দরজায় ঘুরে ঘুরে আমি হিন্দু মুসলমান এত সফল প্রেমের গল্প কেন মানে বিশ্বাসযোগ্য হচ্ছিল না, তখন ঋতুদীপ আর কি প্রযোজনার দায়িত্ব নেন। এইভাবে খুব ভালো অভিজ্ঞতা। আমি শুধু দর্শকের কাছে এইটুকুই বলবো যে আমরা অনেস্টলি ছবি তৈরি করছি, এখন বাংলা ছবিও ঠিকঠাক ভালো ধরনেরই ছবি হচ্ছে, নতুন কনসেপ্টে ছবি হচ্ছে এবং আমরা অনেস্টলি ছবি করছি। আমরা চাইবো আপনারা সবাই হল ভরিয়ে দর্শক আপনারা ছবিটি দেখুন, ডাউনলোড করবেন না, পাইরেটেড ভার্সন নেবেন না এবং আমাদের আশীর্বাদ করুন, আপনাদের ভালোবাসা দিন। আমি একজন মানে পিতা, সেলফ এজ, 2 ছেলে, এক ছেলের অকাল মৃত্যু, আরেক ছেলের বউ নিয়ে থাকি। কোনো রকমের টিকে আছে আর কি, একটু রান্নাবান্না করে হোম ডেলিভারি করে পয়সা রোজগার হয়, এই নিজে একটু ম্যাজিক করে, এইভাবে তার জীবনটা আর কি। কিন্তু বাইরে থেকে যে ছেলেটি আসে বাংলাদেশ থেকে, সে ওই খাবার সংক্রান্ত ব্যাপার নিয়ে, আর এ বাড়িতেও খাবার সংক্রান্ত ব্যাপার আছে, এটাকে কেন্দ্র করে একটা সংঘাত তৈরি হয়, একটা সম্ভাবনাময় মুহূর্ত চুরমার হওয়া সংঘাত। সেইটাকে এই লোকটা, সে প্রবীণ হতে পারে, পুরনো দিনের মানুষ হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে তাল রেখে সে একটা মানবিক মন্ত্র নিয়ে সমস্যার সমাধান করবে। সুতরাং একটু বিভোর জায়গায় থাকতে হয়েছে। শব্দটা হচ্ছে আহারে, হ্যাঁ, শেষের রয় একারটা তুলে দিলে আহার। এবার খাবার পরে আহারে, মানে আরেকটু যদি পেতাম। তারপরে খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতে যাওয়ার সময়ও আহারে, এটা করতে হবে। আবার বিশ্রাম করে উঠে আহারে, এটা করতে হবে। মানে এই আহারেটা যে কোথায় লাগবে জীবনের, সেটা বুঝতে গেলে ছবিটা দেখতে হবে এবং অবশ্যই দেখবেন কতগুলো আহারে বেরিয়ে আসছে। আমি দেখো প্রাইমারি প্রেমের গন্ধর সাথে যুক্ত, কারণ আমি শেফের, বাংলাদেশি যিনি শেফ, তার প্রেমিকার চরিত্রে আছি। কিন্তু আবার যেহেতু শেফ, সুতরাং খাবারের গন্ধটা তো বাদ চলে যেতে পারে না। তো কোন গন্ধটা বেশি ডমিনেট করে, প্রেমের গন্ধ না খাবারের গন্ধ, সেটাই দেখার।